কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড প্রদর্শন করলেন। একই সঙ্গে তারা কুয়েট ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ দাবি করেন। পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় ৩৭ জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিশন। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। মাননীয় বিচারকগণ যদি বিবেক, সংবিধান এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ ১৮ বছর পরে তা প্রমাণিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২৭ বিসিএসের শেষ রায়ের মধ্য দিয়ে। ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ বারাকাত সহ মোট ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ৪৭তম বিসিএস প্রিলির সম্ভাব্য সময় জানালেন পিএসসির চেয়ারম্যান। চলতি বছরের জুন মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজনের পরিকল্পনা রয়েছে, তবে পরীক্ষার সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় স্বামী নিহত, আহত স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে। নতুন দলের ঘোষণা হতে পারে ২৬শে ফেব্রুয়ারি। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম নামের নাম চূড়ান্ত হয়েছে। ভারতের টেসলার কারখানাকে স্থাপনকে খুবই অন্যায্য বললেন ট্রাম্প। যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ বেড়েছে রেকর্ড পরিমাণ, বেশি শিকার পুরুষেরা। এ বছর ওই যুদ্ধ শেষ করতে চান জেলেনস্কি। এ যুদ্ধ শুরু করাই উচিত ছিল না জেলেনস্কির উদ্দেশ্যে ট্রাম্প। একে অপরকে নেতিবাচক মন্তব্য ছুড়লেন ট্রাম্প ও জেলেনস্কি। মোদির উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল।